আজকে আদিবার জন্য কষ্ট করে রান্না করলাম, কিন্তু আদিবা খেলো না। ভিডিওটা দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমেই তো সবাইকে বললাম ভিডিওতে যে আজকের ব্লগটা কী সম্পর্কে। তো আজকে আদিবার জন্য আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, বেগুন আলু দিয়ে রান্না করব, এবং রান্না করব লাউ শাক সিম দিয়ে। তো যাই হোক, ফার্স্টে আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর মাছের ভিতরে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। তো প্যানে আমি এই তো তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো এই তো মাছগুলো আমি ভাজতেছি। তো এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন মাছটা সুন্দরভাবে ভাজা হয়। তো ইলিশ মাছ আমি বেশি ভাজবো না, হালকা ভাজা দেব। তো এই তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা এক সাইডে রেখে আরেক চুলায় আমি কড়াই বসিয়ে দেব। তো এখানে আমি এই তো দেখতে পাচ্ছি না, একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি এখন রান্না করব লাউ শাক দিয়ে শিম ভাজি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের সাথে রসুন থেতলে করা দিয়ে দিলাম। তো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে লাউ শাক এবং শিমগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। উপরে একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এই তো দেখতে পাচ্ছেন। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, অনেক সুন্দর কালারটা এসেছে। তো আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন এতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি ধনিয়া গুঁড়া, হলুদ দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে আমি একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এই তো আমি কষাচ্ছিলাম। তো কষানোর পরে আজকে আমি এই তো দেখতে পাচ্ছেন এখানে আলু এবং বেগুন দিয়ে দিয়েছি। তো বেগুনটা যখন সুন্দরভাবে একটু হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কষানো প্রায় শেষ পর্যায়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন এখন বলক এসে গেছে। দেখতেই পাচ্ছেন ইয়াম্মি, কালারটা অনেক সুন্দর এসেছে। তো এখানে আমি এখন ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আল্লাহ হাফেজ।